Tripura BJP Rajya Sabha member Rajiv Bhattacharjee submitted his nomination papers to returning officer Suithui Frumog at the Tripura Assembly. Chief Minister Manik Saha, Forest Minister and Tripura Motha leader Animesh Debarma accompanied Rajiv Bhattacharjee during the nomination. আমাকে এত বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাই যে আমার মতো এরকম ছোট কার্যকর্তাকেও এত বড় পরিসরে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে। আমি সকলের আশীর্বাদ নিয়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সবার আশীর্বাদ নিয়ে আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে এবং আমাদের যে লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে আমিও একটা অংশীদারিত্ব হব, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সকলের কাছে আবেদন রাখব যে আমাকে এই একটা সুযোগ, যেহেতু আমি নমিনেশন সাবমিশন করেছি, সমস্ত যারা বিধায়ক বিধায়িকারা রয়েছেন যেই দলেরই হোক না কেন, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান রাখছি। পার্টির তরফ থেকে এবং আমাদের সাথে এখন মোথাও আছে, আইপিএফটিও আছে, আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে ভ্যাকেন্ট পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে, আমি নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন, সেটা আমি নিশ্চিত। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি এবং অমিত শাহজিকে, আমাদের মাননীয় হোম মিনিস্টার, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। And a CPIM candidate and former MLA Sudan Das has submitted his nomination papers for the Rajya Sabha elections. Well, Sudan Das also urged Indie Alliance MLAs to support him and continue the fight against BJP. আমি এইমাত্র রাজ্যসভার একমাত্র আসন ত্রিপুরার এখানে উপনির্বাচন হচ্ছে, এখানে সিপিআইএমের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি আশা করছি যে আমাদের ইন্ডিয়া ব্লকের যারা আছেন তাদের কাছে আমি আবেদন করছি, তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথাও হয়েছে যে তারাও এই সমর্থন আমাদের প্রতি রাখবেন। তো এই নির্বাচন হচ্ছে, এটা রাজনৈতিক লড়াই হবে। আমরা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই দেশের সংবিধানকে রক্ষা করা, দেশকে শক্তিশালী করা, গণতন্ত্রকে সমৃদ্ধ করা, দেশের উন্নতি বিধান, বর্তমান পরিস্থিতির মধ্যে যা চলছে দেশে সবচেয়ে খারাপ অবস্থা যাচ্ছে, শ্রমিক, কৃষক, বেকার যুবক, সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা যদি পার্লামেন্টে যাই, পার্লামেন্টে যেমন তুলে ধরি, পার্লামেন্টের বাইরেও একই রকম গুরুত্ব দিয়ে সেই কাজগুলি আমরা করছি। হ্যাঁ, অবশ্যই রাজ্যসভার ভোট, এটা একমাত্র বিধায়করাই, তারাই একমাত্র ভোটার এবং এটা রাজনৈতিক লড়াই। সেই অঙ্কের হিসাবে, অঙ্কের বিচারে সেখানে সংখ্যাটা আমাদের পক্ষে নেই, কিন্তু আমরা যে প্রেক্ষিতে কমরেড সুধন দাসকে আমরা প্রার্থী করেছি, কমরেড সুধন দাস শুধু আমাদের রাজ্যের না, সারা দেশের দলিত অংশের মানুষের তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে একজন প্রথম সারির নেতা। সারা দেশে দলিতদের কণ্ঠস্বর, সারা দেশে আইনসভা বা তার বাইরে এটাকে সোচ্চার করার দিক থেকে তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি কাজ করছেন, পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সৈনিক। বাই ইলেকশন যেটা ত্রিপুরা কনস্টিটিউন্সিতে অ্যাজ পার শিডিউল আজকে নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট ছিল। তো আজকে এই লাস্ট ডেটে আমরা দুটো নমিনেশন পেয়েছি। প্রথমটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে
নমিনেশন জমা দিয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আর দ্বিতীয় নমিনেশন পেপার আমরা যেটা পেয়েছি অপোজিশন পার্টি থেকে, বিশেষ করে সিপিআইএম তরফ থেকে শ্রী সুধন দাস নমিনেশন পেপার জমা দিয়েছেন। এখন অবধি এই বাই ইলেকশনে সর্বমোট আমরা দুজনের কাছ থেকে নমিনেশন পেপার পেয়েছি। আগামী 22 তারিখ দুপুর 12টার সময় নমিনেশন পেপারে স্ক্রুটিনি করা হবে। যেহেতু দুজন ক্যান্ডিডেট আছেন, ভোট নেওয়া হবে আগামী 3 সেপ্টেম্বর সকাল 9টার থেকে সন্ধ্যা বিকেল 4টা পর্যন্ত হবে। আর সেদিনেই 5টা থেকে কাউন্টিং আরম্ভ হবে, সেদিনে রেজাল্ট দিয়ে